নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদমই সাদামাটা খাসির মাংস আলু দিয়ে ঝোল। তবে কিন্তু খেতে অপূর্ব টেস্ট হয় আর একদমই কম সময়ের মধ্যে এটি তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা আর বেশি কথা না বলে চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী মাংসটা নিয়েছি, ওজন আছে 500 গ্রাম। আর এগুলোর পিসগুলো মাঝারি সাইজ করা আছে, খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি ছোট ছোটও নয়। তো আপনারা এখানে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী পিসগুলো তৈরি করে নেবেন। আর মাংসটাকে আমি আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমরা একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিয়েছি এখানে 5 থেকে 6টা শুকনো লঙ্কা, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি এখানে একটি বড় সাইজের রসুন যেটার আমি কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। আর লাগছে এখানে আমাদের 1 ইঞ্চি পরিমাণ আদা, আদাটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে এখানে আমাদের 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। বন্ধুরা এই সমস্ত উপকরণগুলো আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে কিন্তু শিলে বেটে রান্নাটা করলে বেশি টেস্ট হয়। এবার আমি অপর দিকে একটি প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে প্রথমে দিয়ে দেব ধুয়ে রাখা মাটনগুলো। মাটনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন বা আপনাদের স্বাদ অনুযায়ী নুন। আর দেবো এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ সর্ষের তেল। আমাদের এখানে প্রথমে এই 3টে উপকরণই ব্যবহার করতে হবে। 3টে উপকরণ দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। তবে বন্ধুরা এখানে জলটা আমাদের এমনই দিতে হবে মাংসগুলোর উপর অবধি যাতে জলটা থাকে সেই অবধি কিন্তু আমাদেরকে জলটা দিতে হবে। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করলাম। এবার ঢাকাটাকে বন্ধ করে দিয়ে আমি গ্যাস চলে যাব সরাসরি। গ্যাসের ফ্লেমে এটিকে বসিয়ে দেব এবং একদম লো ফ্লেমে 4টে সিটি দিয়ে নেব। তার মধ্যেই কিন্তু আমাদের এখানে প্রায় 70% অবধি সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা অন্য পদ্ধতিতে চলে যাব। তো গ্যাস ওভেনের উপরে আরেকটি কড়াই বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আমাদের। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে কেটে রাখা আলুর টুকরোগুলো। তো আমি এখানে আলুটা আমার পরিমাণ অনুযায়ী নিচ্ছি, আপনারা আলু যতটা আপনাদের প্রয়োজন লাগবে ততটাই কিন্তু নিয়ে নেবেন। আর আমি এখানে মাঝারি সাইজের আলুগুলো ব্যবহার করেছি এবং এক একটা আলুকে 2 পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর অবশ্যই কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। আলুটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে একদিকটা যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো একদিকের কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর এবার এগুলোকে আমাদের অপর দিকে উল্টে দিতে হবে। অপর দিকটাকেও আমাদের ভাজতে দিতে হবে যতক্ষণ না সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে দুদিকটাই আমাদের এখানে বাদামি কালার করে ভেজে নিতে হবে। তারপর এগুলোকে আমাদের তেল থেকে উঠিয়ে নিতে হবে। আলু ভেজে তুলে নেওয়ার পর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম 4টে সিটি হয়ে যাওয়ার পর। তারপর এবার আমরা ঢাকনাটা খুলে নিলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতেই আরেকটা সিটি দিয়ে নেব। মোট এখানে আমাদের 5টে সিটি দিতে হবে। তো একটা সিটি দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। যতক্ষণে কুকারটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা মশলাটা কষে নেব। তো গ্যাস ওভেনের উপরে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। যেই তেলটার মধ্যে আলু ভেজেছিলাম সেই তেলটাই নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ চিনি। এতে করে কালারটা খুবই সুন্দর আসবে রান্নার মধ্যে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন চিনিটা ফুটতে শুরু করেছে এবং কালারটাও ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। যেমন আছে এর মধ্যে একটি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করেছি, দিয়ে দিলাম দালচিনি, এলাচ, লবঙ্গ সবগুলোই কিন্তু 1 টুকরো করে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে 2 টুকরো করেও ব্যবহার করতে পারেন যদি গরম মশলার গন্ধটা আপনাদের বেশি ভালো লাগে। তো বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, মানে পাতলা করে। তো পেঁয়াজটাকে আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর পেঁয়াজটা যখনই এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরেই আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থাকতে বেটে রাখা মশলাটা। যে মশলাটা আমি নিয়েছিলাম সেটিকে শিলে বেটে নিয়েছি, তো সেটাই এই সময় অ্যাড করে দিলাম। তো মশলাটাকে দিয়ে দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতেই এটিকে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে।
তো মশলাটা এখানে মিনিট 2-3 ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে আর কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না, কারণ প্রত্যেকটা মশলাই আমার বাটা হয়ে গেছে। আর দিলাম মশলার বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল। আবার ওইটিকে গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এছাড়াও আমার চ্যানেলে প্রচুর রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগতে পারে সেই সমস্ত রেসিপিগুলো। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এই রান্নাটা কতটা সাদামাঠা এবং কতটা টেস্টফুল হতে চলেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এই সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রান্নার টেস্ট কতটা অসাধারণ হতে পারে। আর দিলাম এর মধ্যে একটি মাঝারি সাইজের টমেটো, সেটিকে কুচি করে নিয়ে ছোট ছোট। এবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। আপনারা চাইলে এই মশলাটি ঢাকা দিয়েও কষিয়ে নিতে পারেন, তবে আমি কিন্তু ঢাকা ছাড়াই এখানে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এবার আমরা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে যে আগে থাকতে সিদ্ধ করে রাখা মটনগুলো। তো মটনের টুকরোগুলো শুধু এর মধ্যে দিয়ে দিচ্ছি, আলুটা কিন্তু পরে ব্যবহার করব আমরা, তা না হলে কিন্তু আলুটা ঘেঁটে যাবে। তো মটনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং লো ফ্লেমে কষিয়ে নেব প্রায় 5 থেকে 6 মিনিট মতো। মাটন সিদ্ধ করার পর যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু আমরা ফেলবো না, সেটা কিন্তু অবশ্যই আমরা রান্নাতে ব্যবহার করব। সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন সময় ব্যবহার করব। প্রায় এখানে আমি 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। অবশ্যই একটু ধরে ধরে কষাবেন, এতে করে খেতে বেশি টেস্ট হবে। তো বন্ধুরা, এবার আমরা অ্যাড করে দেবো এর মধ্যে আগে থাকতে ভেজে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মিনিট খানেকের জন্য এখানে কষিয়ে নেব। মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে যে সিদ্ধ করে রাখা মাটনের জলটা ছিল এবং তার সঙ্গে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করবেন, তা না হলে কিন্তু রান্নার টেস্ট, গরম জল দিলেই কিন্তু ঝোলটা খেতে বেশি টেস্ট হবে। এতে করে কুকিং প্রসেসটাও বজায় থাকবে এবং রান্নাটাও খুবই ভালো হবে। তো এবার আমি লো ফ্লেমে ফুটিয়ে নিলাম প্রায় 5 থেকে 6 মিনিট মতো। এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গ্রেভিটা আমাদের হালকা একটু ঘন হয়ে গেছে, আশা করি সেটা দেখে বুঝতে পারছেন। আর আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী ঝোলটা রাখছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই ঝোলটা রাখবেন। চাইলে এখানে আপনারা আরও জলের এড করতে পারেন বা এখানে আপনারা চাইলে আরও একটু ঘন করতে পারেন। সবশেষে দিয়ে দিলাম হাফ টিস্পুনের থেকেও কম, মানে 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। আমি আর এর মধ্যে কোনো কিছুই ব্যবহার করব না। এবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ব্যবহার করছি না। একদমই সাদামাঠা রেসিপি করেছি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। একদম ঘরোয়াভাবে খেতে কিন্তু অপূর্ব লাগবে আর আপনাদের হাতেও কিন্তু অনেকটা সময়ও বেঁচে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।